আর এবার নজর রাখবো একটু সিউড়ির দিকে, কারণ পরীক্ষার নামে ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠে আসছে। হেনস্থার অভিযোগ আর এই ঘটনায় সিউড়ির শিক্ষাঙ্গনে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে সুপ্রতিম জানাতে পারবে। সুপ্রতিম, ঘটনাস্থলে পুলিশকেও পৌঁছতে হয়, কি ঘটেছে, ঠিক কি অভিযোগ, কেন এই হেনস্থার অভিযোগ উঠছে? দেখো, একদমই সেটা হচ্ছে যে ঘটনা, যে ছবি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, যেটা হচ্ছে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এবং এখানে আজকে ডি ফার্মার প্রথম সেমিস্টারের পরীক্ষা ছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে। এবং পরীক্ষা শেষে কিন্তু সেখানে উত্তেজনা দেখা যায় এবং যারা ছাত্রী যারা পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু একটাই অভিযোগ ছিল যে পরীক্ষার নামে তাদেরকে যে হেনস্থা করা হয়েছে এবং তাদের যে শারীরিক পরীক্ষা করা হয়, যে তাদের মধ্যে কেউ কেউ কোনো টুকলি বা চিরকুট এনেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তাদের শরীরের প্রাইভেট পার্টেও হাত দেয়। যদিও শিক্ষিকারাই এই তল্লাশি করেছেন, কিন্তু তাদের যেভাবে তল্লাশি করা হয়েছে তাতে কিন্তু হেনস্থারই অভিযোগ তুলেছেন তারা। এবং এরপরে কিন্তু কলেজ চত্বরে উত্তেজনা ছাড়াই সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও প্রিন্সিপাল যে কলেজের তিনি কিন্তু জানিয়েছেন যে কাউন্সিলের যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই কিন্তু তল্লাশি করা হয়েছে। বেশ, সুপ্রতিম। আমাদের বডি পার্টস এর ভেতরে গিয়ে হাত দিয়ে চেক করছে ওরা কিছু কাগজ আছে কিনা, বলে বাটন কোকে বডি পার্টস চেক করবো। এটা কি ধরনের কথা, করছে এইরকম ভাবে পরীক্ষা দেওয়া যায় না। আমাদেরকে যখন ঢোকাচ্ছে তখন তো আমাদেরকে এদিক দিয়ে সার্চ করে নিয়ে যাচ্ছে, সেখানে ওনাদের চেক হচ্ছে না। আরে যা কিছু করা হয়েছে সবই কাউন্সিলের যে নির্দেশ আছে, পরীক্ষার যে গাইডলাইন আছে সেটা মেনে হয়েছে এবং হেডকোয়ার্টারের নির্দেশ। কোনো শিক্ষকই এসব কথা বলে না, বলেও নি। একদম ভুল কথা। মহিলাদের কাছে প্রচুর পরিমাণে চিট পাওয়া গেছে, যেটা আনার তাদের কথা না। মহিলা পুরুষ বলে কিছু নয়, সকলকেই সার্চ করা হয়েছে এবং সেটা নির্দেশ, কাউন্সিলের যে নির্দেশ সেটা মেনেই হয়েছে। সুতরাং এখানে কোনো ফাউল প্লে কিছু নেই। আর এবার নজর মুর্শিদাবাদের জলঙ্গির দিকে, কারণ সেখানে স্কুলে ফোন নিয়ে ঢোকায় পদক্ষেপ। স্কুলে চলে এসেছে মেটাল ডিটেক্টর। কি কারণে এই মেটাল ডিটেক্টর, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, তাহলে কি পরীক্ষায় নকল রুখতেই মেটাল ডিটেক্টর? একদম তাই। দেখো, নকল কিছুতেই রোকা যাচ্ছিল না, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সেভাবে তল্লাশি চালাতে পারছিলেন না শিক্ষকরা, বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন। সেই কারণে এবারে যে দ্বাদশ শ্রেণী এবং তোমার মাধ্যমিকের দ্বাদশ শ্রেণী এবং তোমার দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা চলছে, সেই কারণে স্কুলের পক্ষ থেকে একটা মেটাল ডিটেক্টর কেনা হয়েছে এবং তাই দিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই তল্লাশি চালিয়ে কিন্তু আমরা দর্শকদের দেখাচ্ছি তাতে একটা বিষয় স্পষ্ট, যে কি হারে টোকাটুকি হতো এই স্কুলে, মানে সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে নিশ্চয়ই মোবাইল বা কিছু উদ্ধার হয়েছে। একদম তাই। দেখো, সেই তাতে কিন্তু সাফল্যও মিলেছে এবং প্রথম দিনই সেই তল্লাশি চালিয়ে মেটাল ডিটেক্টরের সাহায্যে তাতে কিন্তু 5খানার তোমার ফোন উদ্ধার হয়েছে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো চলছে সেটা কিন্তু কোনো ছাত্রছাত্রী সেই ফোন নিয়ে আসার কিন্তু আর তোমার সাহস দেখাচ্ছে না এবং স্কুলেও যথেষ্টভাবে শান্তি রক্ষিত হচ্ছে। কারণ এই স্কুলে তোমার যেহেতু ছাত্রছাত্রী দুই করে স্কুল, সেই কারণে কিন্তু সমস্যার মধ্যে পড়ছিলেন স্কুলের শিক্ষকরা। সেই কারণেই এই মেটাল ডিটেক্টর একটা স্কুলের পক্ষ থেকে কেনা হয়েছে এবং সেই মেটাল ডিটেক্টর দিয়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকছে সেই সময় শিক্ষকরা আর রিসেপ্টররা দিয়ে পরীক্ষা করতেন এবং পরীক্ষা করার ফলে যেরকম 5টা তোমার ফোন পেয়েছে, উদ্ধার করেছে। তারপর থেকে কিন্তু যে পরীক্ষাগুলো চলছে সেখানে কিন্তু আর কোনো ছাত্রছাত্রী সেই ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কিন্তু আর সাহস দেখাচ্ছে না। বেশ, মেটাল ডিটেক্টর স্ক্যানার আছে, সেই স্ক্যানার দিয়েই মূলত আমরা অভিযানটা চালিয়েছি। শারীরিকভাবে হাত দিয়ে পরীক্ষা করি না, যার ফলে মেটাল ডিটেক্টর অনেকটা সহায়ক হয় এক্ষেত্রে, এটাতে সহজ হয়ে যায়। তো আমি একটু সাইন্টিফিক ওয়েতে করলাম, তাতে ঝুট ঝামেলা এড়ানো গেল। মেয়েদের ক্ষেত্রে সার্চ করা কঠিন, আবার তাকে নিয়ে এসে লেডিজ স্টাফ রুমে লেডিজ স্টাফ দিয়ে সার্চ করার সময় চলে যাবে, তার থেকে এটা বেটার।